এই মুহূর্তে ফিফা ওয়ার্ল্ড কাপের এই আসর ঘিরে উন্মাদনা কিন্তু পুরো দেশ জুড়ে ছড়িয়ে আসে, যেটি জানিয়েছিলাম। রাজশাহী থেকে এবার আমাদের সহকর্মী তারেক মাহমুদকে যুক্ত করে নিতে চাই। তারেক, যেটা বলছিলাম যে আর্জেন্টিনা ছাড়া জিতবে কে? প্রথমার্ধ শেষে মেসি ভক্তদেরও কি সে একই কথা শুনতে পাচ্ছেন রাজশাহীতে? ফল প্রত্যাশা কি করছেন তারা, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক 90 মিনিট পরে আসলে বোঝা যাবে যে কোন দল আসলে জিতবে। তবে আর্জেন্টাইন সমর্থকরা সারা রাত জেগে থাকার পরে কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি অনেকে কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে সকালে খেলা দেখতে এসে অনেকটা বাঁধ ভাঙা উল্লাস করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই জায়গাতে মূলত আজকে এই বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন চত্বর রয়েছে এবং হবিবুর রহমান মাঠে, এবং আমি যতটুকু দেখতে পেয়েছি যে অনেকে কিন্তু এই সকাল থেকে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দুই জায়গাতে বড় পর্দাতে খেলা দেখার জন্য, এবং তাদের মুখে কিন্তু কোনো রকমের ক্লান্তি নেই। প্রিয় দলের জন্য সারা রাত অপেক্ষার পরে সকাল থেকে কিন্তু তারা খেলা দেখছেন, এবং আর্জেন্টাইন সমর্থকরা তাদের অনেকটাই প্রত্যাশা এবার কিন্তু তাদের প্লেয়াররা প্রত্যেকজনই কিন্তু ভালো করবে। এবং প্রথমার্ধে যেহেতু এই আর্জেন্টিনার এই আলজেরিয়াকে একটি গোল দেওয়ার পরে আমি তাদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি দেখেছি, এবং যারা সমর্থক রয়েছে তাদের প্রত্যাশা এই প্রথমার্ধের পরে এখন তারা আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা আর্জেন্টিনা আরও কয়েকটি গোল দিবে, সেই প্রত্যাশাই কিন্তু তারা আছেন। এবং যেহেতু আর্জেন্টিনা গতবার থেকেই চ্যাম্পিয়ন, তাই এবারও তাদের দিকেই কিন্তু যে রাজশাহীর হাজার হাজার আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তারা তাকিয়ে রয়েছে। এবং বিশ্বকাপ শুরুর পর থেকে আমরা যতটুকু দেখেছি যে প্রথম থেকে সকল দলের ভক্তদের কাছে কিন্তু রাত, সকাল, বিকেল, ভোর সকল কিছু মিলিয়ে আসলে যখন খেলা হয় তখন থেকে আসলে দিনের শুরুটা হয়, এবং এই ফুটবল উন্মাদনার সাথেই কিন্তু মেতে থাকছে রাজশাহীবাসী। এবং আজকে ঠিক একই অবস্থা, যেহেতু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং আজ থেকে চ্যাম্পিয়ন দলের সাথে অপেক্ষাকৃত দুর্বল দলের আসলে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এই দলের আড়ালে ব্রাজিলের সমর্থকরা কতটা উস্কে দিতে পারবেন সে বিষয়টিও কিন্তু আমি দেখেছি। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন চত্বর রয়েছে সেখানে যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আর্জেন্টাইন সমর্থকরা তারা খেলা দেখছেন, এবং যে বাঁধ ভাঙা উল্লাস তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। একজন সমর্থকের সাথে একটু কথা বলবো। আপনাদের দল নিয়ে আজকে কতটুকু প্রত্যাশা আপনাদের? আমাদের পুরোপুরি প্রত্যাশা আছে আজকে আর্জেন্টিনাই জিতবে। খেলা উভয় পক্ষই ভালো খেলছে। আলজেরিয়াও বারবার গোল পর্যন্ত বল নিয়ে যাচ্ছে, অ্যাটাক করছে। তবে প্রত্যাশা বরাবরই এরকম থাকে যে আর্জেন্টিনাই ভালো খেলবে। আর্জেন্টিনার ডিফেন্স সিস্টেম অনেক হাই, আর যেখানে মেসি আছে ওইখানে টেনশনের আসলে কিছু নাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরও যারা সমর্থক রয়েছে আর্জেন্টাইন সমর্থক তাদের সাথে কথা বলতে চাই। এখন পর্যন্ত তো একটি গোল হয়েছে, কতগুলো গোল আপনাদের প্রত্যাশা এবং খেলার কি অবস্থা? খেলা এখন পর্যন্ত যা দেখছি আর্জেন্টিনার হাতে আছে। এখনও আমরা আশাবাদী যে আমরা জিতবো। আমরা চাচ্ছি আরও দুটো গোল হবে, 3-0 গোলে আমরা জিতবো। ধন্যবাদ আপনাকে। আরও যারা আর্জেন্টাইন সমর্থক আছে তাদের সাথেও একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত আপনাদের প্রত্যাশিত খেলা কি আপনাদের দল খেলতে পারছে? হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করছি আরও 1-2টি গোল হবে। আমরা একটু আনন্দ উৎসব করবো আর কি। তারপরে ধন্যবাদ আপনাকে। অনেক শুনছিলেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই পরিবহন মার্কেটটি রয়েছে, পরিবহন মার্কেটের কিন্তু এই একদম প্রাণকেন্দ্র, এখানে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এছাড়াও হবিবুর মাঠে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। আর্জেন্টাইন সমর্থকদের প্রত্যাশা এই তাদের যে প্রিয় দলের প্রত্যেকটি খেলোয়াড় আজকে ভালো খেলবেন এবং মেসি তাদের আরও গোল উপহার দিবেন, সেই প্রত্যাশা তাদের। এবং ব্যাপক উৎসাহ উন্মাদনায় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় যে খেলা দেখানোর যে আয়োজন সেটি কিন্তু চলছে। অনেক যেখানে আছে মেসি সেখানে ভয়ের কে আছে? তারেক, ধন্যবাদ আপনাকে এভাবে আসলে আমাদেরকে জানানোর জন্য।